সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আবারও মহামনিব অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকে জীবন জিজ্ঞাসায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ইমান চর্চায় রত আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা সব প্রোগ্রামে ঢোকার আগেই আমরা শেখের কাছে চলে যাচ্ছি, ওনার কুশলাদি জেনে নিচ্ছি। এবং তার আগে শুধু একটা বিষয় বলছি যে আসলে হায়াত শেষ হওয়া বিষয়টা এত সার্টেন, প্রতিবারই আমরা এরকম কিছু রিমাইন্ডার দিয়ে শুরু করি। আমার গত 4 দিন আগে আমাদেরও বয়সে ছোট, আমাদের এলাকায় একটা কমিশনার হয়েছে জাস্ট 2-3 বছর আগে। একটা ছোট 2 বছরের বাচ্চা, সুস্থ মানুষ, সুন্দর মানুষ, খুবই মানে সুঠাম দেহের, হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করলেন। সো এরকম আশেপাশে এবং বিশেষ করে আমরা যখন নামাজ যে ইসলামের মসজিদে অনেক সময় যাই, দেখি যে গত কালকে না পরশু বোধহয় প্রায় 6 জনের জানাজা জোহরের সময় একসাথে। সো আমাদের আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকেই ধাবিত হতে হবে, এছাড়া কোনো গত্যন্তর নাই আমাদের। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা চলে যাচ্ছি শেখের কাছে, ওনার কুশলাদি জেনে নিচ্ছি। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন বলেই আমরা ভালো কাজে একত্রিত হয়েছি। আপনি চমৎকার একটা রিমাইন্ডার আমাদেরকে দিয়েছেন এবং আসলেই আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। কচুর পাতায় পানি যেমন টলমল করে, যে কোনো সময় সেটা ঝরে যেতে পারে, আমাদের জীবনটাও সেরকম, আমাদের সুস্থতা সেরকম এবং আমাদের আর্থিক সচ্ছলতাও তেমন, প্রত্যেকটি বিষয় তেমনই ক্ষণস্থায়ী। আল্লাহ নবী তাই বলেছেন, বাদিরু বিল আমালি সাবআ, 7টি পরিস্থিতি তোমার জীবনে তৈরি হতে পারে, তার আগেই তুমি আমল সেরে নাও। হতে পারে হঠাৎ মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে, অথবা তোমাকে আকস্মিক রোগ পেয়ে বসতে পারে, বার্ধক্য তোমাকে পেয়ে বসতে পারে, অথবা আর্থিক সমস্যা তোমাকে অস্থির করে তুলতে পারে, অথবা খুব ধন তোমাকে বেপরোয়া করে তুলতে পারে। এই বিষয়গুলো তোমার জীবনে আসার আগে আগেই ভালো আমল করে নাও। এই কারণে আমরা সবসময় প্রস্তুত থাকবো। আমি আমার নিজেকে এবং আপনাদের সকলকে এটা স্মরণ করে দিতে চাই যে মৃত্যু আমাদের খুবই নিকটে। আমরা মনে করছি মৃত্যু অনেক দূরে, আসলে আল্লাহ তাআলা মৃত্যুকে খুব কাছে রেখেছেন। যত বয়সী আমরা পেয়ে থাকি এই দুনিয়ার জীবনে, সেটা খুবই ক্ষণস্থায়ী। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পুরাটা জীবন আমাদের, যখন আমরা আখিরাতের জীবনে যাব, তখন আমাদের মনে হবে এক সকাল অথবা এক বিকাল আমরা দুনিয়াতে অতিবাহিত করেছি। অর্থাৎ পুরো জীবনটাই হলো একটা সকাল অথবা একটা বিকালের সমান আখিরাতের তুলনায়, অর্থাৎ খুবই নগণ্য। আর এই নগণ্য সময়ের পিছনে পড়ে ক্ষমতার মোহে, সচ্ছলতার পাগলামিতে অথবা সুনাম পাওয়ার আশায় আমরা যেভাবে পরকালকে বিসর্জন করে দিই, সেটা কোনোভাবেই কাম্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আসল জীবনের কথা মনে রেখে চলার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। আমরা গত সপ্তাহে একজন মুরব্বী আমাদেরকে প্রশ্ন করেছিলেন, বয়োজ্যেষ্ঠ একজন। ওনার ওয়াদা করেছিলাম চেষ্টা করব যে আজকের ওনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করার জন্য। আমার মনে ছিল না, সত্যি কথা, শেখ মনে করিয়ে দিয়েছেন। বয়সে আমি ছোট মনে হলেও আলহামদুলিল্লাহ মনে রাখার ক্ষেত্রে শেখ এগিয়ে আছেন, আমি সেটাই চাই আলহামদুলিল্লাহ। সো ওনার 2টি প্রশ্ন, এবং এটা আবার আমি প্রশ্নগুলোও ভুলে গিয়েছিলাম। আমাকে হেল্প করেছে আমার পিছনে যারা মূলত প্রোগ্রামটা চালায়, তারা, আল্লাহ যেন এটার যা তাদেরকে দান করেন। সো ওনার প্রশ্ন ছিল যে ওনার অপারেশন হয়েছে, ডিস্ক লাগানো হয়েছে সম্ভবত পাঁজরে। সো এখন ওনার আসলে নামাজ বসে বসে পড়তে হয়। তো ওনার অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়াক্ত বসে বসে থাকার কারণে বা
কেউ হয়তো আশেপাশে না থাকার কারণে ওনার দেরি হয়ে যায়, উনি এভাবে বলছিল যে 1 মিনিট বা কিছু দেরি হয়ে গেলে আমার নামাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা, হয়তো আমি এটা পরে বুঝতে পারলাম, এরকম ওনার নামাজটা হচ্ছে কিনা। দ্বিতীয় আরেকটা সেম রিলেটেডই প্রশ্ন, যে কাজা নামাজ পড়তে গিয়ে অনেক সময় আগে পরে হয়ে যায়। আগে পরেটা আমার মনে হয় উনি যেটা মিন করতে চেয়েছেন যে ধরেন 2টা ওয়াক্ত নামাজ ওনার ছেড়ে দিয়েছেন উনি, হয়তো ফজরেরটা জোহর বা জোহর আগে অথবা ফজর পরে, এরকম মনে হয় মিন করতে চেয়েছেন। তো এটা উনি করতেছেন, এটা ঠিক আছে কিনা? ধন্যবাদ। যিনি পুরো সপ্তাহ অপেক্ষা করেছেন, এই প্রশ্নটি গত সপ্তাহের শেষ মুহূর্তে দিয়েছিলেন আপনি, এবং পুরো সপ্তাহ আপনাকে এই জন্য অপেক্ষা করতে হয়েছে উত্তর পাওয়ার জন্য। আমরা আজকে আপনার প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনার এই ধৈর্য এবং এই আগ্রহ আল্লাহ যেন কবুল করেন। আমিন। আপনার প্রশ্ন হলো যে আপনি অসুস্থতা জনিত কারণে নামাজ টাইমিং এর ব্যাপারে কিছুটা এদিক ওদিক হয়ে যায়। এ ব্যাপারে আমাদের যেটা পরামর্শ থাকবে যে নামাজের ব্যাপারটাকে এবং সময়ের ব্যাপারটাকে আপনি খুব সিরিয়াসলি মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে আপনার সাধ্য অনুযায়ী, এবং আপনার আশেপাশে যারা আছেন, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার পরিবারের সদস্যরা, তাদেরও এটা দায়িত্ব যে আপনাকে যথাসময়ে নামাজের জন্য প্রস্তুত করে দেয়া এবং নামাজে দাঁড় করে দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করা। আপনি বসে পড়ুন, আল্লাহ তাআলা দাঁড়াতে না পারলে বসে পড়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন, রুকু সেজদা করতে না পারলে ইশারা করে নামাজ পড়তে বলেছেন, এমনকি দাঁড়ানো বসার ক্ষমতাও যদি আমাদের না থাকে আমরা শুয়েও পড়তে পারি, শুয়ে যদি হাত পা নাড়াতে না পারি আমরা চোখের ইশারাও পড়তে পারি। তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কখনো আমাদের সাধ্যের বাইরে আমাদের উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। এটা ইসলামের মূল কথা, সাধ্য অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে হয়। এবং দ্বিতীয় হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে ভয় করার এবং তার নির্দেশ পালন করার, সাধ্য অনুযায়ী। আল্লাহ তাআলা প্রথমে বলেছিলেন আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর হুকুম মানো, হাক্কা তুকাতিহি, যেভাবে মানা দরকার 100% সেভাবে মানতে হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, হে আল্লাহ আমরা মানুষ, আমাদের পক্ষে কি এটা সম্ভব? তখন আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা এইভাবে দিলেন, অর্থাৎ তোমাদের সাধ্য অনুযায়ী 100% মানার চেষ্টা করবে, সাধ্যের বাইরে নয়। এই জন্য ফাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই আয়াতের ব্যাখ্যা হিসেবে আল্লাহ আবার এটার বিশ্লেষণ করে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সাধ্যের চূড়ান্ত অনুযায়ী তোমরা চেষ্টা করবে। এই জন্য আমরা শারীরিক অক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব নামাজকে সময় অনুযায়ী আদায় করা এবং নামাজকে যেন সময়ের বাইরে কাজা হয়ে না যায় সে ব্যাপারে খেয়াল রাখাটা দরকার। অন্তত পক্ষে ফরজ নামাজটি টাইমলি আদায় করা উচিত। অনেক সময় আমরা আছে যে জোহরের আরও 7 মিনিট আছে, এখন আমি 4 রাকাত সুন্নত পড়লাম, তারপরে দেখলাম ফরজটা জোহরের ওয়াক্তের বাইরে চলে গেল। সেটার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে না, আমার ফরজটা যেন ওয়াক্তের মধ্যে হয়, আমি আগে ফরজটা পড়ে নিলাম, তারপরে যদি সময় থাকে আমি সুন্নাহ আগে 4 রাকাতও পরে পড়া যায় এবং পরের 2 রাকাত সুন্নতও পড়া যায়, যদি আগে পড়া সম্ভব না হয়ে থাকে। এই জন্য যথাসম্ভব সময়কে মেনটেন করাটা এবং সময়ের শৃঙ্খলা রক্ষা করাটা ইসলামের দৃষ্টিতে এটা বাধ্যতামূলক। এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের সাথে সালাহকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। আমিন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন বোন। যে আমি হুজুরের কাছে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করলাম। ফরজ নামাজ ইমামর পিছনে আপনার ফাসুরা ফাতেহা পড়া লাগে বা ইমামের জন্য পড়বা আমরা পিছন থেকে আর এটা শুনতাম। আর 2 নম্বরটা হইল গিয়ে আপনার যদি ভুল পড়ি যায় কি নামাজ জ্বরের 4 রাকাত কি সুন্নত কি ফরজ খার হয়েছে, এখন 3 রাকাত পড়লাম কি 2 রাকাত পড়লাম, অনেক বইয়া আর তার সাথে করে দিলাম, এখন এই মতো অবস্থা কি তা করলাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? যে বিষয়ে ফরজ নামাজটা কথা আপনার ক্লিয়ার করে কই দেন, ফোন রাখার পরে ইমামের লগে এইটা পড়া লাগে, জি জি জি, ঠিক পড়া আছে। লাগে না পড়া লাগে না সুন্নাত। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখেন, আমরা বলছি। যদিও আপনার প্রশ্নটি আসলে অনেকবারই আমরা আলোচনা করেছি। আর দ্বিতীয় প্রশ্নটা কি আপনার কাছে ক্লিয়ার? জি,
ঠিক আছে। প্রথম প্রশ্নটি হলো যে ইমামের পিছনে নামাজ পড়লে আমরা সূরা ফাতিহা পড়ব কিনা। এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে আলোচিত বা সর্বাপেক্ষা বেশি আলোচিত বিষয় নয়, বরং অনেক আগে থেকে এই বিষয়ে অনেক অনেক আলোচনা, ডিবেট এবং স্কলারলি অনেক গবেষণা হয়েছে। ইমাম বুখারী এই বিষয়ে একটা পৃথক রিসালা লিখেছেন, ছোট্ট পুস্তিকা রচনা করেছেন, কিরাআতুল ফাতিহা খালফাল ইমাম, আল কিরাআহ খালফাল ইমাম। এটি হচ্ছে বিখ্যাত একটি মাসালার শিরোনাম, যে ইমামের পিছনে কিরাত পড়তে হবে কিনা, সূরা ফাতিহা পড়তে হবে কিনা। তবে এটা অনেকটা মীমাংসিত একটা বিষয়, অনেকটা মীমাংসিত বিষয়। নতুন করে সেটাকে আলোচনার মাধ্যমে আবার বিতর্ক এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে বিনষ্ট করার প্রয়াস না করাই উচিত। তবে আমরা জ্ঞানের জন্য সেটাকে জানবো এবং বিভিন্ন মতামতগুলো জানবো এবং সেগুলো দলিলকে আমরা জানার চেষ্টা করব। কিন্তু আজকাল খুবই সমস্যা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটিতে সৃষ্টি হচ্ছে, সেটা হলো যে যেসব বিষয়গুলোতে অনেক শতাব্দী আগে বিভিন্ন রকম মতামত ছিল ইমামদের, এবং সেগুলো নিয়ে তারা বিভিন্ন পক্ষ দলিল পেশ করেছেন, এবং এতটুকু সাব্যস্ত অনেকটা হয়ে গেছে যে প্রত্যেকজনই হকের উপর আছেন। তবে হয়তো কারো দলিল কোনো কোনো মাসালার ক্ষেত্রে খুব শক্তিশালী, কোনো মাসালার ক্ষেত্রে হয়তো কিছুটা শক্তিশালী নয়। তবে সবাই হকের পন্থী, এই কথাটা সাব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু এখন এসে বর্তমান গ্লোবাল যুগে এসে আমরা আবার নতুন করে সেই যে চুলকানো এবং অ্যালার্জিটা ভালো হয়ে গেছিল সেটাকে আবার নতুন করে চুলকানো শুরু হয়েছে। এই জন্য মরে যাওয়া চামড়াতে আবার নতুন করে অ্যালার্জি তৈরি হয়েছে, এবং আমাদের চিন্তা চেতনাগুলো ওই বিভেদগুলোতে আবার নিবদ্ধ হচ্ছে, অর্থাৎ আমরা কয়েক শতাব্দী পিছনে আবার চলে যাচ্ছি, এবং যার প্রেক্ষিতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, দিন প্রচার ইত্যাদি হারিয়ে ফেলেছি। এই বোন যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার আগে প্রসঙ্গক্রমে আমরা এই কথাটি আবার তুলে আনতে চাই। আমরা দেখি যে ফেসবুকগুলোতে, ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াগুলোতে, এমনকি বিভিন্ন এইসব ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে এই মাসলাগুলো এখন মাঠে ময়দানে প্রান্তে পৌঁছে গেছে। যেই কথাগুলো আগে একাডেমিক ক্লাসরুমে খুব ডিবেট হতো, আলোচনা হতো, সেটা এখন খুব তৃণমূল পর্যায়ে চলে গেছে। যেই তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষই নামাজ থেকে বিচ্ছিন্ন, ঈমান থেকে বিচ্ছিন্ন, ইসলামের মৌলিক চিন্তা চেতনা থেকে অনেক দূরে সরে গেছে, তাদেরকে সেগুলোর দিকে আহ্বানের পরিবর্তে আমিন জোরে পড়তে হবে কি আস্তে পড়তে হবে, কেরাত খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, হাত বুকে বাঁধতে হবে কি নিচে বাঁধতে হবে, এই যেগুলো অনেক আগে আলোচনার মাধ্যমে সাব্যস্ত হয়ে যাওয়া কতগুলো বিষয় আবার নতুন করে অ্যালার্জি জাগানো হয়েছে। এবং এমন একটি এক্সট্রিমিজম তৈরি হয়েছে এখানে, খুবই কট্টরতা, একজন আরেকজনের প্রতি কোনো শ্রদ্ধা রেখে কথা বলে না। যেমন কাউকে সালাফি, কাউকে হানাফি বলে এমন বিভৎসভাবে গালাগাল হচ্ছে, বিশেষ করে ভার্চুয়াল জগতে। খুবই মনটা আহত হয় যে এটাই কি ছিল আমাদের কাজ। হ্যাঁ, এটা একাডেমিক আলোচনাগুলো হতে পারে, কিন্তু ভার্চুয়াল জগৎকে এটা নিয়ে, যেখানে নাস্তিকতা, আল্লাহ বিদ্বেষ এবং আল্লাহ দ্রোহিতা সমাজকে আচ্ছন্ন করে রাখছে, এবং মুসলিম সমাজের প্রায় ৮০ থেকে ৯০% মানুষই ইসলাম কি সেটা ভালো করে জানে না, ইসলামের নীতি নৈতিকতা থেকে অনেক অনেক দূরে। আর সেখানে যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামকে প্র্যাকটিস করেন, তাদেরকে এটা কি কোনো ষড়যন্ত্র, এটা কি কোনো কালো হাত কাজ করছে কিনা আল্লাহ ভালো জানেন, যে তাদেরকে এই চিন্তাগুলো নিয়ে এত ব্যস্ত করে দেয়া যাতে করে মাঠ ময়দানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসলাম থেকে, মুসলমানদের থেকে, অথবা শিক্ষাঙ্গনগুলো খালি হয়ে পড়ে। আজকে সেটাই আমরা দেখতে পাই। আমার কাছে তো মনে হয় যে খুবই দুঃখ লাগে যে একটু দূরে করে তাকালে মনে হয় যেন কোনো কালো পর্দার পিছনে কোনো কালো হাতগুলো সেগুলোকে নাড়াচাড়া করছে। যখনই দেখা যাবে মুসলমানরা অনেকটা কিছু বিতর্ক এবং ডিবেট থেকে বেঁচে ভালো একটা পর্যায়ে ইউনিটিতে চলে আসছে কাছাকাছি, তখন দেখা যায় এমন কিছুগুলো ইস্যুগুলোকে দাঁড় করা হয়। যখন ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এমনকি সমুদ্র মহাসমুদ্র পাড়ি দিয়ে দূর দূরান্তে ইউরোপ পর্যন্ত ইসলাম ছড়ে গেছে, তখন মুসলিম সম্প্রদায় এই জাতীয় ইলমুল কালামের ডিবেট, কোরআন এটাকে খালেক না মখলুক, অর্থাৎ কোরআন এটা কি আদি থেকেই আছে এই শব্দগুলো, না এটা
ফিলোসফিক্যাল বিষয়, এটাতে এত বিভ্রান্তি হলো, সেখানে তৈরি হলো মুতাজিলা নামে একটা গ্রুপ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সেই যুগে ছিলেন, তাকে পর্যন্ত জেলে দেয়া হলো, এবং বড় বড় ইমামরা তারা নির্যাতিত হলেন। অর্থাৎ মুসলমানদের দৃষ্টিকে কোন দিকে নিয়ে যাওয়া হলো। এবং দেখা যায় এর পিছনে খ্রিস্টান কিংবা আহলুল কিতাব যারা ছিলেন তাদের কিন্তু উস্কানি ছিল, তাদের ডিবেটগুলো মুসলিমদের মধ্যে এইভাবে প্রবেশ করে দেওয়া হয়। একইভাবে ফিকহি বিষয়গুলোর নিয়ে, এই যে ছোটখাটো বিষয়ে হাত কোথায় বাঁধা হবে, আমেন জোড়া হবে কি আসতে হবে, এই জাতীয়গুলোতে এতই বেশি মত্ত হলো, একই মসজিদে কয়েকটি জামাত হতো। হানাফি মাযহাবের জামাত, এখন এতটাই শাফি জামাত, এতটাই হাম্বলি মাযহাব, এইভাবে হয়েছে কিন্তু ইতিহাস বলে। এবং এরপরে ধীরে সুস্থে সেগুলো কিন্তু সেরে উঠছে, রোগগুলো আমি যেটা বললাম অ্যালার্জি ভালো হয়ে গেছে, কিন্তু যখন এখনো মরা চামড়া আছে ওইটাকে জোরে আবার চুলকানো হচ্ছে যাতে করে ওই লুকিয়ে যাওয়া অ্যালার্জিটা আবার জেগে ওঠে। আমার কাছে পুরোটা এইরকমই মনে হয়। এবং আপনি ভারসাম্যপূর্ণ কথা বলবেন, আপনাকে আঘাত করা হবে, কোনো একটা গ্রুপে আপনাকে একটা সার্কেলে ঢুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি মধ্যস্থতাকারী অথবা মধ্যপন্থা অবলম্বন করা এবং দুটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, এই যে ইসলামের শিক্ষা, এটা করার কোনো সুযোগ এখন আর রাখা হচ্ছে না। আমি অবশ্য অনেকগুলো প্রশ্ন পাই যে আপনার সাথে আলেম যিনি বসেন উনি আসলে কোন গ্রুপে বিলং করেন, অর্থাৎ তিনি কি এই দলের মানে ধর্মীয় গ্রুপের এই গ্রুপের বৃত্তে পড়েন না ও গ্রুপের বৃত্তে পড়েন, অর্থাৎ যেন মুসলমানের আইডেন্টিটি কোনো বৃত্ত ছাড়া হতে পারে না। কাজেই সম্মানিত মা কিংবা বোন যিনি আমাদেরকে এই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পাননি, আমি জানি যে আপনি অস্থির এবং হওয়াটাই স্বাভাবিক, আপনি জানতে চেয়েছেন, কিন্তু আমাদেরকে অনেক সময় প্রশ্নের আবহটা চিন্তা করতে হয়, প্রশ্নটা কেন সৃষ্টি হলো। একজন ডাক্তারকে যেমন রোগটা শুধু একটা মলম দিয়ে দিলে হবে না, তিনি পরীক্ষা করতে পাঠান আপনাকে যে ব্লাড টেস্ট, যে এটার উৎস কোথায়। এই জন্য প্রশ্নটা কেন আসলো ডাইরেক্ট আমি মলম দিতে পারবো না, মলমের পিছনে আমি ব্লাড টেস্ট করতে হবে এবং অনেক রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে আসতে হবে। আমরা যদি সময় শেষ হয় আপনাকে আমরা ব্লাড টেস্ট অবস্থায় রাখি, ব্লাড টেস্ট রিপোর্ট আসার পরে আমরা না হয় বিরতির পরে প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। বোন বা মা যেটাই, আপনি একটু অপেক্ষা করেন, আমরা বিরতি থেকে এসে আপনার প্রশ্নের একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি, যেটা শেখ বলেছেন। সো শেখ যেগুলো বলছেন আসলে আমার জন্য নিশ্চয়ই আপনাদের জন্য অনেক শেখার বিষয় আছে, বোঝার বিষয় আছে, টোটাল মুসলিম উম্মার জন্য আল্লাহ যেন তৌফিক দেন। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে UK ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন।